বাংলাদেশের পাঠ্য বইয়ে ছাপানো মানচিত্র নিয়ে এবার অভিযোগ তুলেছে চীন। তাদের ভাষ্য, এশিয়ার মানচিত্রে চীনের অঞ্চলকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। গত ৮ জানুয়ারি কূটনৈতিক সূত্রে এ আপত্তি জানায় বেইজিং। আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়, ইবতেদায়ী মাদ্রাসার পাঠ্য বই ও চতুর্থ শ্রেণীর সামাজিক বিজ্ঞান বইয়ে এশিয়ার ভুল মানচিত্র তুলে ধরা হয়েছে, যেখানে চীনের জ্যাংনান ও আকসাই চীনকে যথাক্রমে ভারতের অরুণাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরের অংশ হিসেবে দেখানো হয়েছে। এছাড়া বাংলাদেশ জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটেও এই একই মানচিত্র রয়েছে। শিক্ষার্থীদের হাতে নতুন বছরে বই তুলে দেওয়ার আগেই গত নভেম্বরের ভুল মানচিত্রের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঢাকাকে অবহিত করে বেইজিং। তবুও বিষয়টি গুরুত্ব সহকারে সুরাহার কোনো উদ্যোগ নেয়নি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এশিয়া মহাদেশের একটি মানচিত্রে ভারত সীমান্ত ঘেঁষা চীনের জ্যাংনান ভারত সীমান্ত রেখার অভ্যন্তরে দেখানো হয়েছে। আর কাশ্মীরের যে অংশটিকে ভারত শাসিত দেখানো হয়েছে সেটি মূলত জিনজিয়াং প্রদেশের আকসাই চীন, যা দীর্ঘদিন ধরেই চীনের অধীনে রয়েছে। জ্যাংনান এবং আকসাই চীন বহু বছর ধরেই চীনের অংশ এমন দাবি করে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে বেইজিং। পাশাপাশি নবম শ্রেণীর বইয়ে দ্বিপাক্ষীয় বাণিজ্য সংক্রান্ত বিষয়ে হংকং এবং তাইওয়ানের সঙ্গে বাণিজ্য নিয়ে যে তথ্য দেওয়া হয়েছে সেটি নিয়েও আপত্তি জানিয়েছে চীন সরকার। চিঠিতে হংকং ও তাইওয়ানের চীনের অবিচ্ছেদ্য অংশ বলেও দাবি করেন তারা। চীনের আনুষ্ঠানিক সে চিঠির পর শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবির সঙ্গে যোগাযোগ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এনসিটিবির পক্ষ থেকে জানানো হয়, যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে এরই মধ্যে নতুন বই ছাপানোর প্রক্রিয়া শেষ হয়ে গেছে। ফলে এবার সংশোধনের কোনো সুযোগ নেই। তাছাড়া হুট করে এমন কোনো বিষয় সংশোধন করা যায় কিনা সেটাও প্রশ্ন। কূটনৈতিক ইস্যুটি সমাধানে সমন্বিতভাবে বিষয়টির সুরাহার আশ্বাস দেয় ঢাকা। নতুন পাঠ্য বইয়ের হালনাগাদ পরিস্থিতি বেইজিংকে খুলে জানানোর অনুরোধ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে ঢাকাকে চাপ না দিতেও বেইজিংয়ের প্রতি অনুরোধ জানায় বাংলাদেশ।